স্কুলে পড়াশোনা করাকালীন আমার মাধ্যমেই আমার এই বান্ধবী আর এই দাদার চেনাশোনা, তারপর বিয়ে। মাঝখানেরটি হচ্ছে দুষ্টু মিষ্টি তাদের একটি কন্যা সন্তান তিতলি। আমার ইচ্ছা ছিল যে তিতলির একটা ছোট্ট ভাই বা বোন আসুক। তারা ঘুরতে গেছিল শিটং, দার্জিলিং। ঘুরে এসেই দুর্গাপুরে আসে, তারপরে আমিই প্রথম জানতে পারি। সেই অনুযায়ী সারপ্রাইজটা দিই সকলকে। আপনার সারপ্রাইজটা? আমার ভাইজান, মানে এই দাদাকে আমি ভালোবেসে ভাইজান ডাকি। সারপ্রাইজটা দেখে হাসবে, কাঁদবে না কি বলবে কিছু বুঝতে পারছে না, হতভম্ব হয়ে গেছে একদম। সবার রিয়াকশানটা দেখুন, কি বলছে সবাই। আপনার বক্তব্য কি আছে বলুন? আমার বক্তব্য যে ভালোভাবে থাকো আর ভালোভাবে তাকে আনন্দ দিও। আপনার কি বক্তব্য শুনবেন? সবার যা চাওয়া, সেই চাওয়াটা যেন আমি পূরণ করতে পারি। ধন্যবাদ। এবার আপনি তো পিসু, আপনি তো আঙ্কেল, এবার আপনার বক্তব্যটা বলুন। আমি একটা নিয়ে সামলাতে পারছি না, একটা যে কি করবে সেটাই আমি বুঝতে পারছি না। তবে এরকম করলে চলবে না, যে দেয়ালে মাথা ঠোকা এই করা সেইগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? বাস। তাহলে কি হবে? তোর আদরটা কমে যাবে তো? তোর আদরটা কমে যাবে। তোকে এসে মারবে, একটু তোকে বেশি ভালোবাসবে। কি হবে তাহলে? অসুবিধা নেই তো, চলবে তো? আমরা একসাথে বেবি মুনেও গেছিলাম, খুব এনজয় হয়েছিল। এই দেখুন, এটা ওর হচ্ছে 9 মাসের বেবি বাম্প। তারপরে চলে এলো ল্যান্ডিংয়ের দিন, 7 জুন। অনেক রাত অবধি অপেক্ষা করতে হয়েছিল ফোনে একটু ফটো দেখার জন্যে। তারপরে এই যে দেখুন, মায়ের কোলে আদর খাচ্ছে পুচকি সোনা। এই যে দেখে আমি আর থাকতে পারছিলাম না, যে কবে গিয়ে একটু আদর করব, কোলে নেব। তর সইতে না পেরে দুর্গাপুর থেকে কলকাতা চলেই গেলাম। ট্রেনে যেতে যেতে মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো আর কতক্ষণে আমি কোলে নেব। তারপরে স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছাতেই তাড়াহুড়ো করে ওলা বুক করছি, আর মনে হচ্ছে থাকতে পারছি না, আরও কত তাড়াতাড়ি পৌঁছাবো। তারপরে ঘরে ঢুকতেই দেখি বাবার কোলে শুয়ে কাঁদছে পুচকি সোনা। আমি তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করেই কোলে নিয়ে নিলাম। আর আমার কোলে আসতেই চুপ। ও বুঝতে পেরে গেছিল যে আমার পিপি আমাকে দেখার জন্য এতটা দূর থেকে এসেছে ছুটে। এই জন্যই তো আমার কোলে চুপ করে আদর খাচ্ছিল। তারপরে যে 2 দিন ছিলাম, শুধু আদর আর আদর। আসার সময় প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আর অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি নিয়ে চলে এলাম দুর্গাপুর, আবার নেক্সট যাওয়ার অপেক্ষায়।